স্নেহের শিক্ষার্থীরা, করোনা মহামারীর এই দুর্যোগকালে আশা করি তোমরা ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি, তোমাদের দোয়ায়। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিভাগীয় প্রধান, অর্থনীতি বিভাগ, কেবিএম কলেজ, দিনাজপুর। এই মহামারীর শুরু থেকে আমরা অনলাইন ক্লাসগুলো নিয়ে আসছি এবং তোমাদের যে পড়াশোনার যে বিঘ্নতা ঘটছে সেই বিঘ্নতাটাকে কিভাবে পুষিয়ে দেওয়া যায় সেটির চেষ্টা সর্বক্ষণ আমরা করে আসছি। এটি শুধুমাত্র আমাদের যে প্রচেষ্টা, এটি তো অবশ্যই পাশাপাশি সরকারি নির্দেশনা এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা, এটা মেনেই আমরা এই তোমাদের সহায়তাগুলো করছি এবং নিজস্ব দায়িত্ববোধ থেকেই। তো আজকে আমি বর্তমানে যে ক্লাসটি, তার ধারাবাহিকতা যে ক্লাসটি এখন নিব সেটি হলো গাণিতিক অর্থনীতি 2 ম্যাট্রিক্সের প্রয়োগ আমরা করছিলাম, যেটি অনার্স সেকেন্ড ইয়ার ইকোনমিক্স যারা রয়েছে তাদের এটি অবশ্যই আছে এবং এখানে আমরা অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, বিবিএ প্রফেশনাল যারা রয়েছে তাদেরও এটি সহায়ক হিসেবে কাজ করবে। তো আমরা এখানে যেটি করেছিলাম সেটি হলো এর আগের ক্লাসগুলো তোমরা অবশ্যই আমার সাথে ছিলে, ফলো করেছিলে। সেখানে আমরা করেছিলাম সেগুলো হলো ম্যাট্রিক্সে বাজার ভারসাম্যের প্রয়োগ করেছিলাম, সমীকরণে ম্যাট্রিক্সের প্রয়োগ করেছিলাম এবং আজকে আমি যেটি করব জাতীয় আয় প্রয়োগ, ম্যাট্রিক্স জাতীয় আয়ে কিভাবে প্রয়োগ হয়। তো জাতীয় আয় প্রয়োগটা কিভাবে হচ্ছে, যেমন দেওয়া আছে যে একটি জাতীয় আয় সমীকরণ, y equal to c plus i naught plus g naught, তারপরে c equal a plus b y minus t, t equal d plus ty। এখন বলেছে যে ইনভার্স ম্যাট্রিক্সের সাহায্যে ভারসাম্য y c t বের করো। এমন একটি অঙ্ক রয়েছে যে y equal c plus i naught plus g naught, c equal a plus b y minus t, t equal d plus ty। এখানে বলেছে ইনভার্স ম্যাট্রিক্সের সাহায্যে ভারসাম্য y c t নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে যেটি তুলব, স্নেহের শিক্ষার্থীরা তোমরা একটু ভালো করে ফলো করবে, এটি গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, অবশ্যই অনেকবারই এসছে এবং তোমরা অবশ্যই এটি ভালো করে ফলো করবে। আমার কাছে দেখো, তাহলে এটি দেওয়া আছে, তোমরা এটি কি করবে, প্রথমে তুলবে যে দেওয়া আছে, কোশ্চেন থেকে এটি তুলবে যে দেওয়া আছে এটি, তারপরে এগুলাকে সাজাতে হবে। সাজানোর সিস্টেম হচ্ছে, তোমরা দেখবা যে এখানে কি কি চেয়েছে হচ্ছে y, c এবং t। যে মানগুলো y তে হলো জাতীয় আয়, জানোই তোমরা, c তে হলো কনজাম্পশন মানে ভোগ এবং t তে হলো ট্যাক্স বা কর। এই তিনটির মান চেয়েছে। যেগুলো চাইবে সেগুলো সব সময় বাম পাশে রাখবা, যেগুলো চাইবে সেগুলোকে বাম পাশে রাখতে হবে আর বাকিগুলো ডান পাশে থেকে যাবে। অবশ্যই আমি বুঝাতে পেরেছি। তাহলে এখানে দেখো, প্রথম লাইনটিতে আমরা যদি দেখি, চেয়েছে এখানে কি y, c এবং t। প্রথম লাইনটি কিন্তু t নেই, তাহলে কি কি আছে, y এবং c। তাহলে y মাইনাস c ইকুয়াল i নট প্লাস g নট, এটি হলো 1 নাম্বার সমীকরণ, সাজিয়ে নিলাম। সেকেন্ড সমীকরণে চলে আসো, এখানে রয়েছে কি, c রয়েছে, y ও রয়েছে, t ও রয়েছে, তাহলে তিনটাই এদিকে আসবে, এটা শুধু ওইদিকে থাকে যাবে। কিভাবে করবা দেখো, যেহেতু y এর বসাইছি আমরা, ঠিক y এর নিচে yটাকে নিয়ে আসতে হবে। কিভাবে দেখো, by হচ্ছে, তাহলে by এখানে চলে আসলো, এই পাশে ছিল প্লাস, এই পাশে আসলে এটি মাইনাস হয়ে যাবে byটা। তারপরে এখানে bt, অবশ্যই যেহেতু গুণ করে যদি আমরা দিই তাহলে আসছে bt, তাহলে bt মাইনাস bt রয়েছে, মাইনাস bt। আর এখন যেহেতু c রয়েছে, এখানে আগে cটা বসাই দিব, প্লাস c, হ্যাঁ, তারপরে এখানে হচ্ছে মাইনাস bt কে এই পাশে নিয়ে আসলে প্লাস bt ইকুয়াল হচ্ছে a। এটি হলো 2 নাম্বার সমীকরণ। এটি তৈরি করাও কিন্তু একটা ব্যাপার, তোমাকে বুঝতে হবে কিভাবে আমি তৈরি করব। তৈরি করার সিস্টেমটা হলো আমাদেরকে ফলো করতে হবে যে কি কি চেয়েছে,
যেগুলো চেয়েছে এগুলোকে আমাদেরকে বাম দিকে আনতে হবে, আর যেগুলো চাইনি বাকি যে জিনিসগুলো রয়েছে ওগুলো ডান দিকে থেকে যাবে। তো এটি যখন আমরা সাজাবো আমরা দেখছি, দেখো এখানে প্রথমে যেহেতু ওয়াই এবং সি রয়েছে, টি নেই, তাহলে ওয়াই সি রেখে দিবা এবং টির জন্য একটা জায়গা ফাঁকা রাখবা। যেহেতু তিনটা জিনিস, তাহলে তিনটা অবশ্যই রাখতে হবে পাশে, এবং বাকি যে জিনিসগুলো এখানে থেকে যাবে। এটি 1 নম্বর সমীকরণ হলো। 2 নম্বরে যখন আসবা তুমি, তখন দেখো এখানে বিওয়াইটি প্লাস রয়েছে, এই পাশে যখন নিয়ে আসবা মাইনাস বিওয়াই হয়ে যাবে। যখন এখানে মাইনাস বিটি রয়েছে, এটাকে এই পাশে নিয়ে আসলে প্লাস বিটি হবে, আর এখানে প্লাস সি হবে। এরপরে আমরা যখন 3 নাম্বার সমীকরণটি তৈরি করব কিভাবে, দেখো এখানে আমাদের ওয়াই রয়েছে, টি রয়েছে, বাট সি নেই। তো সি নেই, তাহলে কি করব আমরা, টি ওয়াইটাকে আগে নিয়ে আসবো। অবশ্যই ওয়াই এর নিচে ওয়াই বসবে। তাহলে এটি যদি বড় হাতের দাও তাহলে সবগুলোই বড় হাতের দিবা, যদি ছোট হাতের দাও সবগুলোই ছোট হাতের দিবা ওয়াই গুলো। তাহলে এটি ওয়াইটি ছোট হাতের যেহেতু দিয়েছি। আচ্ছা, এখানে আমরা তাহলে কি হচ্ছে, মাইনাস টি ওয়াই আর C9 তাহলে প্লাস টি ইকুয়াল ডি। এটি হলো 3 নাম্বার সমীকরণ। তাহলে আমি বোঝাতে পেরেছি তোমাকে কিভাবে সমীকরণটি সাজাতে হবে। লক্ষ্য করো, যেহেতু এই তৃতীয় লাইনে সি নেই, এখানে সি আছে নাই, তাই এই সির জায়গাটি আমরা কিন্তু ফাঁকা রেখেছি। যেখানে উপরে যেমন টি ছিল না, টির জায়গাটি ফাঁকা রেখেছি। এখানে 3টি রয়েছে, তাহলে 3টি বসিয়েছি। তাহলে এই সমীকরণটি আমাদের হয়ে গেল। এখন আমরা এই সমীকরণগুলোকে ম্যাট্রিক্স আকারে সাজাবো। আমরা বলবো যে সমীকরণগুলোকে ম্যাট্রিক্স আকারে সাজিয়ে পাই। সমীকরণগুলোকে ম্যাট্রিক্স আকারে সাজিয়ে পাই। লক্ষ্য করো, এখন সাজালে হচ্ছে কি, ওয়াই এর সহগ কত রয়েছে বলো, 1, সির সহগ রয়েছে -1, টি তো নাই, সো দ্যাট টিটা 0। এখানে ওয়াই এর সহগ রয়েছে -b, সির সহগ রয়েছে 1, আর টির সহগ রয়েছে হচ্ছে b। এবার এখানে দেখো -t রয়েছে, এখানে সহগ যেহেতু নাই, না থাকলেই 0, আর এখানে টির সহগ রয়েছে হচ্ছে 1। এখন এখানে হচ্ছে 3টি চলক, মানগুলো চেয়েছে ওয়াই, সি আর টি। সরি, ওয়াইটা যেহেতু ছোট হাতে লিখছি, এটি ওয়াই সি টি, আর ইকুয়াল এই পাশে কি রয়েছে দেখো, আই নট প্লাস জি নট, এ, আর একটি হলো ডি। এই তো আমরা এটি পেলাম হচ্ছে এ, এটিকে ধরে নিব এক্স, এটিকে ধরে নিব মনে করো বড় হাতের সি। তাহলে এ, এক্স এবং সি। এখন আমরা এটির মানগুলো, এটি আমরা সমীকরণগুলো মিশাই দিলাম। এখন আমরা ইনভার্স ম্যাট্রিক্স বের করবো। এটা যেটাকে আমরা এ ধরেছি, এটাকে আমরা ইনভার্স বের করব। ইনভার্স বের করার পর এটা আমরা যেভাবে সমাধান করেছিলাম এর পূর্বে, সেই সমাধানগুলো করব। দেখো কিভাবে করা যায়। তাহলে এ এর যদি আমরা ইনভার্স বের করি, তাহলে এ নির্ণায়ক বের করতে হবে। আগে নির্ণায়ক বের করলে 1 ধরি, 1 ধরলে এ বরাবর বাদ, এ বরাবর 1 একে 1, মাইনাস বি 0 0, প্লাস, তারপরে মাইনাস হয় কিন্তু -1 রয়েছে, মাইনাসের মাঝে প্লাস হয়ে গেল 1। এটা বাদ, বি একে বি মাইনাস বি, এটা বাদ বি একে বি, আর বিটি মাইনাস বিটি প্লাস বিটি হয়ে যাবে। কারণ দেখতে পাচ্ছ যে এখানে মাইনাস বিটি হচ্ছে, আর একটি যেহেতু মাইনাস রয়েছে, মাইনাসের মাঝে প্লাস হয়ে গেল। আর এরপরে ধরবো 0 ধরুন, এটা বাদ, এটাও 0, আর টি একে টি, তাহলে 0 প্লাস টি, তাহলে ওটা তো থাকছেই না। 1 একে 1 মাইনাস বি প্লাস বিটি, এটি নট ইকুয়াল 0। তাহলে আমরা এ পর্যন্ত তোমার হচ্ছে যে নির্ণায়ক বের করলাম। নির্ণায়কটি 0 হলো না। এখন আমরা কোফ্যাক্টর অফ এ বের করব। তোমরা যেভাবে এর পূর্বে ইনভার্স ম্যাট্রিক্স করেছিলাম আমরা, সেভাবে কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করতে হবে। বুঝতে পারছো? তাহলে যেটাকে ধরেছি এ বরাবর বাদ, এ বরাবর 1 একে 1, বি 0 0, তারপরে -1 ধরেছি, +1 হয়ে গেছে, এটা বাদ, মাইনাস বি একে মাইনাস বি, আর বিটি মাইনাস প্লাস বিটি হচ্ছে, এগুলো তো 0 দিয়ে গুণ করলে এটি 0 হলো। এখন আমরা তাহলে নির্ণায়কের মানটা আমরা জেনে গেলাম। এই নির্ণায়ক পাচ্ছি আমরা কত পেয়েছি, 1 মাইনাস বি প্লাস বিটি। এখন আমরা চলে আসবো কোফ্যাক্টর অফ এ।
তো আমরা যদি কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করি, আমরা জানি প্রথম লাইনটার যেহেতু এগুলো করাই আছে মাইনর গুলো, তাহলে আমরা প্রথম লাইনটা বসাই দিই। কিভাবে হয়? 1 - 0 - b + bt আর 0 + t। এটি প্রথম লাইনের কাজ কিন্তু শেষ হয়ে গেল। প্রথম লাইনের মাইনর গুলো করাই আছে। এখন দ্বিতীয় লাইনের যদি আমরা মাইনর গুলো বের করি, তাহলে -b যদি ধরি, এ বরাবর কলাম বাদ, এ বরাবর সারি বাদ, 1 1 কে 1 0 0, তাহলে -1 1 কে 1 -1 -0, এটি হলো চলে গেল। এই -b এর -b ধরলে এ বরাবর কলামটি বাদ, এ বরাবর সারিটি বাদ, এ বরাবর কলামটি বাদ, এ বরাবর সারিটি বাদ, তাহলে 1 1 কে 1 0 0। তারপরে চলে আসো 1 যদি আমরা ধরি, 1 বরাবর কলামটি বাদ, 1 বরাবর সারিটি বাদ, তাহলে 1 1 কে 1 t 0 0 1 -0। তারপরে তৃতীয় লাইনে চলে যাও, তৃতীয়টিতে b যদি ধরি আমরা, তাহলে এই বরাবর বাদ, এ বরাবর বাদ, 1 0 0 t 1 কে t, তাহলে 0 - t 0 - t, কারণ এখানে মাইনাস প্লাস হয়ে গেছে আর মাইনাস মাঝখানে রয়ে গেছে। এখন এরপরে যদি আমরা -t ধরি, -t বরাবর কলামটি বাদ, t বরাবর সারিটি বাদ, b 1 কে b 1 0 0 -b -0 -b -0, এটি হলো তৃতীয় লাইনের শুরুটা। তারপর যদি 0 ধরি, 0 বরাবর কলামটি বাদ, 0 বরাবর সারিটি বাদ, b 1 কে b 0 0 b -0। তারপরে চলে আসো তৃতীয়, এটি বরাবর বাদ, এ বরাবর বাদ, 1 1 কে 1 b 1 কে b, তাহলে 1 - b। এটি হলো আমাদের তিনটি সারি কলামের হয়ে গেল। এটি হলো মাইনর গুলো হলো 9টা যে সংখ্যা আছে, 9টারই মাইনর এগুলো। এখন এগুলোকে আমরা যদি কোফ্যাক্টর তখনই হবে যখন চিহ্ন দিয়ে গুণ করব, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। তাহলে শ্রেণীর শিক্ষার্থীরা আমরা শুধু সিটা লিখে রাখি, কারণ নাহলে পরবর্তীতে আর মনে থাকবে না। এটি যেহেতু মিশাতে হচ্ছে, এটি আমরা লিখে রাখলাম। এখন আমরা এটি মিশিয়ে দিতে হবে, কারণ যেহেতু উপরে আমাদের যেতে হবে, নাহলে তুমি বুঝতে পারবে না। তাহলে আমরা কোফ্যাক্টরটি পাবো কিভাবে? দেখো, কোফ্যাক্টর অফ এ হচ্ছে তাহলে 1 রয়েছে শুধু 1, এরপরে মাইনাস দিয়ে যদি গুণ করি আমরা, তাহলে এটা কি হচ্ছে? -b প্লাস b মাইনাস bt, b মাইনাস bt। তারপরে এটা যদি শূন্য, এটা তো প্লাস হয়ে যাচ্ছে, তাহলে t থাকতেছে শুধুমাত্র। এরপরে আসছে কত? -1 হচ্ছে, -1 দিয়ে যদি গুণ করি তাহলে শুধু +1 হয়ে যাবে। এখানে +1 হচ্ছে, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস t হয়ে যাচ্ছে। তারপরে এখানে -b, তারপরে -b, তারপরে 1 - b। এটি হলো আমাদের কোফ্যাক্টর অফ এ। এরপরে আমরা অ্যাডজয়েন্ট অফ এ বের করব, সংযুক্ত ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স যদি বের করি, তাহলে সারিগুলো কলাম, আমরা জানি কোফ্যাক্টর ম্যাট্রিক্সের সারিকে কলাম এবং কলামকে সারি করলে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বলে। কোফ্যাক্টর ম্যাট্রিক্সের সারিকে কলাম এবং কলামকে সারি করলে যে ম্যাট্রিক্স পাওয়া যায়, অর্থাৎ যেগুলো শুয়ে আছে সেগুলোকে জাস্ট দ্বারা করে দিব। 1 b - bt t, 1 1 t, তারপরে -b 1 - b। এরপরে আসো ইনভার্স ম্যাট্রিক্স। a ইনভার্স ইকুয়াল 1 নির্ণায়ক a ইনটু অ্যাডজয়েন্ট অফ a। তাহলে হচ্ছে 1 নির্ণায়ক এর মান পেয়েছি আমরা কত? 1 - b প্লাস bt, আর অ্যাডজয়েন্ট অফ a পেয়েছি 1 - b, তারপরে রয়েছে b - bt, তারপরে রয়েছে 1 - b, তারপরে রয়েছে এখানে t 1 - b। এটি পেলাম আমরা ইনভার্স ম্যাট্রিক্সের মান। এখন ইনভার্স পেলাম, এখন আমাদেরকে বাকি কাজে যেতে হবে। সেটি হলো কি, যে আমরা যে ম্যাট্রিক্সটি সাজিয়েছিলাম সেখানে আমরা পেয়েছিলাম ax ইকুয়াল বড় হাতের c, x ইকুয়াল তাহলে a ইনভার্স ইনটু c, তাহলে x ইকুয়াল a ইনভার্স ইনটু c, তাহলে x মানেই তো আমরা জানি y c আর t। তাহলে x a ইনভার্স হচ্ছে এটি হচ্ছে কত? 1 - b প্লাস bt, তারপরে হচ্ছে কত? ইনটু 1 - b, আর এখানে রয়েছে কত? b - bt, তারপরে 1, তারপরে -b, তারপরে রয়েছে t 1 - b, আর এটির সাথে গুণ হবে হচ্ছে সিটা হলো কত? i0 প্লাস g0 a b।
এটি যদি আমরা গুণ দেই তাহলে আমরা এখন বাকিগুলো সব মিশাই দিচ্ছি। তাহলে দেখো এখন কত থাকছে, 1/1 মাইনাস বি প্লাস বিটি। এটি এখন আমরা গুণ করব। গুণ করলে এই 1 দিয়ে যদি এটা গুণ করি তাহলে কি আসতেছে, আই নট প্লাস জি নটই থাকছে। 1 দিয়ে এ কে গুণ করলে প্লাস এ হচ্ছে মাইনাস বিডি। তাই তো? তারপরে আবার এটা দিয়ে যদি এটা গুণ করি তাহলে কি হচ্ছে দেখো, বি মাইনাস বিটি ইন্টু আই নট প্লাস জি নট প্লাস এ কে এ মাইনাস বিডি। আর তারপরে যদি আমরা এটা দিয়ে এটাকে গুণ করি আবার কি হচ্ছে দেখো, টি আই নট প্লাস জি নট প্লাস এটি প্লাস ডি 1 মাইনাস বি। এখন আমরা ভাগ করে দিব। কিভাবে ভাগ করে দিব, অতএব ভারসাম্য y ইকুয়াল a মাইনাস বিডি প্লাস আই নট প্লাস জি নট ডিভাইডেড বাই 1 মাইনাস বি প্লাস বিটি। এটি হলো y এর মান প্রথমটি। দ্বিতীয়টি ছিল কত, সি। সির মান হচ্ছে এটি a মাইনাস বিডি প্লাস বি মাইনাস বিডি বিটি ইন্টু আই নট প্লাস জি নট বাই 1 মাইনাস বি প্লাস বিটি। এটি হলো সির মান। এরপরে আসছে টির মান। তাহলে টি ইকুয়াল টি আই নট প্লাস জি নট প্লাস এটি প্লাস ডি 1 মাইনাস বি বাই 1 মাইনাস বি প্লাস বিটি। এগুলো হলো, এটি হলো ভারসাম্য কর, এটি হলো ভারসাম্য জাতীয় আয়, এটি হলো ভারসাম্য ভোগ। তাহলে শ্রেণীর শিক্ষার্থীরা আমরা জাতীয় সমীকরণ থেকে কিভাবে ইনভার্স ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করা যায় এটি আমরা শিখলাম। তোমরা এটি ভালোভাবে আরো চর্চা করবা বাসায়, আর ভালোভাবে চর্চা করে দেখবা যে কোনটি হচ্ছে না হচ্ছে। যে কোনো কিছু না হলে সেটি আমাকে মেসেঞ্জারের মধ্যে জানাবা, আর পড়াশোনার মধ্যে থাকবা। কারণ এই করোনা পরিস্থিতি, মহামারী তো চিরকাল থাকবে না, কারণ যুগ যুগ ধরে পৃথিবীতে যে কোনো মহামারী আসছে আবার চলে গেছে। এই মহামারী কিন্তু দীর্ঘমেয়াদী নয়। তো এই মহামারী চলে গেলে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নির্দেশনা রয়েছে, মহামারী চলে গেলে তোমাদের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে এবং তোমার পরীক্ষায় বসতে হবে। অতএব তোমাকে এই অনলাইন ক্লাসের মধ্যেই তোমার যে পড়াশোনাগুলো এগুলো কমপ্লিট করতে হবে। তোমরা ভালোভাবে পড়াশোনা করো, তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ হোক, তোমরা সুন্দর এবং সাবলীল জীবনে পদার্পণ করো। তোমাদের এই সুন্দর জীবনের প্রত্যাশা করেই আজকের মতো এই ক্লাসটি শেষ করছি। ধন্যবাদ সকলকে, ভালো থেকো।